আসসালামু আলাইকুম। খুব সকাল, সকাল ঘুম থেকে ওঠার জন্য এখন আর আমার অ্যালার্মের প্রয়োজন হয় না। কারণ ওরাই হচ্ছে সকালবেলা আমাকে আইসা ঘুম ভাঙায়। আর এই কাজটা হচ্ছে শুধু আজকে না, প্রতিদিন সকালেই হচ্ছে ওরা এই কাজটা করে। তো খুব সকাল, সকাল যখন ফর্সা হয় তখন ওরা হচ্ছে এই জানালার পাশে এসে টোকাটুকি করে। কারণ জানালার বাইরে থেকে ওদেরকে দেখা যায়, তাই ওরা মনে করে এখানেও আরেকটা পাখি আছে। এরকম প্রাকৃতিক পরিবেশে ঘুম ভাঙাটাও একটা ভাগ্যের ব্যাপার। পাখিটাকে ঘুম ভাঙার পরে কানে সাউন্ড আসলো মুরগির বাচ্চার। তখন গিয়ে দেখলাম যে আমার একটা মুরগির কিছু ডিম ফুটে গেছে আর কিছু ডিম ফোটা বাকি আছে। আর যেসব বাচ্চাগুলা বের হইতে পারতাছিল না, সেই বাচ্চাগুলা বের হওয়ার জন্য আমি একটু খোসাগুলা ছাড়াই দিলাম। আমরা ২টা মুরগির নিচে একসাথে ডিম দিছিলাম। তো আমি চলে আসছি এই মুরগিটার কাছে। আইসা দেখলাম যে ওর বাচ্চাও মোটামুটি ফুটে গেছে কিছু, আর কিছু ফোটা বাকি আছে। ভালো করে চেক করতেছিলাম ডিমগুলা কোনটা কোনটা ফুটতাছে। কারণ গতকালকে আমার এই মুরগিটা একটা ডিম পাড়া দিয়ে ভেঙে ফেলছে। ওই ডিমের মধ্যে বাচ্চাও ছিল, বাচ্চাটা আর কি টিকাইতে পারি নাই। ২টা মুরগির নিচে মোটামুটি ২২ পিস ডিম দিছিলাম। তো ইনশাল্লাহ ফুটুক, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমাদের এই তিতির মুরগিটার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে, ওর চোখ টোক সব ফুলে গেছে। তো এখন আমরা চলে আসছি ছাদে বাকি মুরগিগুলাকে চেক করার জন্য। আর আমাদের চীনা হাঁসগুলো হচ্ছে আমরা খাঁচায় রাখছিলাম, ওইখানে ওদের জায়গার একটু সমস্যা হইতাছিল, মানে থাকতে পারতাছিল না, তাই আমরা ওদেরকে এই খাঁচার মধ্যে শিফট করে দিছি। তো ওদের একটু পরপরই খাবার দেওয়া লাগে, বলতে পারেন যে ঘন্টায় একবার খাবার দেওয়া লাগে। আর আমরা দেখে দৌড়ায় চলে আসছে, তাই ওদেরকে একটু খাবার দিয়ে দিই। আচ্ছা চলেন আমরা একটু মুরগির খাঁচার সামনে যাই, গিয়ে দেখি কি পরিস্থিতি। মনের মধ্যে যে ভয়টা কাজ করতেছিল আসলে সেটা হয় নাই। আমাদের এই ৩টা মুরগি আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছে, ওদের খাবার দাবারও এখনো ঠিক আছে। আর গতকালকে হচ্ছে যে আমাদের ওই মুরগিটা ঠান্ডা লাগছিল, ভাবছিলাম যে এইগুলারও ঠান্ডা লাগবে। আর আমাদের এই অভদ্র মহিলারে সারাক্ষণই খাবার দিয়ে রাখতে হয়, খাবার ছাড়া ওর কিছুই ভাল লাগে না, সারাদিন শুধু খাইতেই থাকে। এবার আসেন আরেক অভদ্র মহিলার সাথে পরিচয় করায় দিই। আসলে আমার অনেকগুলো মুরগি থাকার কারণে কিছু মুরগি আছে যেগুলো আনাচে কানাচে ডিম দেয়। আর আমরা গত কয়েকদিন যাবত এই মুরগিটাকে খুঁজে পাইতাছিলাম না। পরবর্তীতে দেখলাম যে ওইখানে এসে ডিম দিছে, তাই খড়কুটা দিয়ে ওরে আমি এইখানে কুচে বসাই দিছি। ইনশাল্লাহ ওর বাচ্চা ফুটলেও আপনারা দেখতে পারবেন। আর আমি সর্বপ্রথম যে ভিডিওটা আপলোড দিছিলাম সেখানে দেখতে পারছিলেন আপনারা, আমি একটা সাদা মুরগির নিচে অনেকগুলো ডিম দিছিলাম, সেখান থেকে আমরা আলহামদুলিল্লাহ ২০ পিস বাচ্চা পাইছিলাম। এবং আল্লাহ পাকের রহমতে ২০ পিস বাচ্চাই আমাদের কাছে এখন পর্যন্ত আছে। ওদের বয়স আজকে ৪৫ দিন চলতেছে, প্রায় ১.৫ মাস আর কি। আমার এই মুরগিটা সম্পূর্ণ ডিমগুলো ফুটাইতে প্রায় ৪ দিন লেট করে ফেলছে। সব ডিমগুলো ফুটে গেছিল, কিন্তু ২টা ডিম ফুটতে বাকি ছিল, তাই ওই ২টা ডিমের জন্য ওরে আমরা বসাই রাখছিলাম। আজকে সেই ২টা ডিম ফুটছে। যেহেতু আজকে প্রথম দিন বাচ্চাগুলোকে নামাইছি, তাই আজকে ওদেরকে আমরা মেডিসিন দিব। তো চলেন আপনারাও একটু দেখেন আমি বাচ্চাদেরকে প্রথম দিন থেকে কি কি মেডিসিন দিই এবং কিভাবে যত্ন নিই। দেশি মুরগির বাচ্চার ক্ষেত্রে প্রথম দিন থেকে খুব বেশি একটা যত্ন লাগে না, যেহেতু ওদের মা ওদের সাথে আছে। তাই হালকা পাতলা কিছু মেডিসিন যদি আপনারা দিতে পারেন তাহলে সেগুলোই অনেক কাজে দেয়। দেশি মুরগির বাচ্চাকে আমি প্রথম দিন থেকে এই বিকমবিট ওষুধটা দিই। এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির একটা ওষুধ, খুব ভালো একটা মেডিসিন। ওষুধের গায়ে কার্যকারিতা এবং প্রয়োগ মাত্রা সম্পূর্ণ জিনিসগুলো লেখা আছে। এটা হচ্ছে ওষুধের নাম বিকমবিট। আমি ১/২ লিটার পানিতে ১ ml ওষুধ দিয়ে দিব, আর এই ওষুধটা আগামী ৭ দিন পর্যন্ত চালায় যাব। আপনারা অনেকে অনেক ধরনের মেডিসিন দিতে পারেন, বাট এই বিকমবিট ওষুধটা হচ্ছে যে খুব সাশ্রয়ী হয় এবং খুব ভালো ফলাফল দেয়, তাই আমি এটাই সবসময় ব্যবহার করি। যেহেতু এখন শীতের দিন, আপনাদেরকে একটা জায়গাতে সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে, বাচ্চার যাতে কখনো ঠান্ডা না লাগে। আসলে আমরা রাতে যখন বাচ্চাগুলোকে রাখি, অনেকে লাইটের তাপ দিয়ে রাখি, এই জিনিসগুলো অনেকে বুঝেন না এবং তাপ কম বেশি হয়ে গেলেও বাচ্চার সমস্যা হয়। তবে সবসময় খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো যাতে রাতে খুব সুন্দরভাবে রাখতে পারেন। মেডিসিন দেওয়ার পরে খাদ্যের প্রথম তালিকায় আসবে হচ্ছে আপনারা ব্রয়লার স্টার্টার ফিডটা দিবেন। ব্রয়লার স্টার্টার ফিডটা টানা ১৫ দিন পর্যন্ত চালিয়ে যাবেন। ১৫ দিনের বেশি খাওয়াবেন না। ১৫ দিন পরে সোনালী স্টার্টার ফিডটা দিবেন অথবা লেয়ার স্টার্টার ফিড দিবেন। এবং বাচ্চার বয়স যখন মোটামুটি ১ মাস পার হয়ে যাবে তখন আপনি প্রাকৃতিক খাবার দিতে পারেন যদি মাংসের জন্য উৎপাদন করেন, অথবা আগামীতে যদি এই মুরগিগুলাকে আপনি প্যারেন্টস হিসাবে করতে চান তাহলে সেই অনুযায়ী আপনাদেরকে খাবার দাবার মেনটেন করতে হবে। আর কিভাবে প্যারেন্টস মুরগি করবেন বা কিভাবে মাংসের জন্য উৎপাদন করবেন, মাংসের জন্য কোন নিয়মে মুরগি পালন করলে এবং কিভাবে কি কি খাবার দিলে আপনারা লাভবান হবেন, সেই বিষয় নিয়ে আমরা আগামীতে ইনশাল্লাহ ভিডিও দিব। ততদিন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।